এখন আমরা জিরোমিয়ের বিলাপের 1 অধ্যায় পাঠ করছি। জেরুসালেমের অপমান এবং যিহুদীদের পাপ ও শাস্তি। হায় সেই নগরী কেমন একাকিনী বসিয়া আছে, যে লোকে পরিপূর্ণা ছিল। সে বিধবার ন্যায় হইয়াছে, যে জাতিগণের মধ্যে প্রধানা ছিল। প্রদেশসমূহের মধ্যে যে রাজ্ঞী ছিল, সে কর্মাধীনা দাসী হইয়াছে। সে রাত্রে অতিশয় রোদন করে, তাহার গণ্ডে অশ্রু পড়িতেছে। তাহার সমস্ত প্রেমিকের মধ্যে এমন একজনও নাই, যে তাহাকে সান্ত্বনা করিবে। তাহার বন্ধুরা সকলে তাহাকে প্রবঞ্চনা করিয়াছে, তাহারা তাহার শত্রু হইয়া উঠিয়াছে। যিহুদা দুঃখে ও মহা দাসত্বে নির্বাসিত হইয়াছে। সে জাতিগণের মধ্যে বাস করিতেছে, বিশ্রাম পায় না। তাহার তাড়নাকারীগণ সকলে সংকীর্ণ পথে তাহাকে ধরিয়াছে। সিয়নের পথ সকল শোক করিতেছে, কারণ কেহ পর্বে আইসে না। তাহার সমস্ত দ্বার শূন্য। তাহার যাজকগণ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে, তাহার কুমারীগণ ক্লিষ্টা। সে আপনি মনঃপীড়া পাইতেছে। তাহার বিপক্ষগণ মস্তকস্বরূপ হইয়াছে, তাহার শত্রুবর্গ ভাগ্যবান হইয়াছে, কেননা তাহার অধর্মের বাহুল্য প্রযুক্ত সদাপ্রভু তাহাকে ক্লিষ্ট করিয়াছেন। তাহার শিশু বালকেরা বিপক্ষের অগ্রে অগ্রে বন্দী হইয়া গিয়াছে। আর সিয়ন কন্যার সমস্ত শোভা তাহাকে ছাড়িয়া গিয়াছে। তাহার অধ্যক্ষগণ এমন হরিণদিগের ন্যায় হইয়াছে, যাহারা চরানি স্থান পায় না। তাহারা শক্তিহীন হইয়া পশ্চাৎধাবকের অগ্রে অগ্রে গমন করিয়াছে। জেরুসালেম নিজ দুঃখের ও দুর্গতির সময়ে আপনার পূর্বকালাগত মনোহর সামগ্রী সকল স্মরণ করিতেছে। তাহার লোকেরা যখন বিপক্ষের হস্তগত হইয়াছিল, তাহার সাহায্যকারী কেহ ছিল না। তখন বিপক্ষগণ তাহাকে দেখিল, তাহার উৎসন্নতায় উপহাস করিল। জেরুসালেম অতিশয় পাপ করিয়াছে, এই জন্য ঘৃণাস্পদ হইল। যাহারা তাহাকে সম্মান করিত, তাহারা তাহাকে তুচ্ছ করিতেছে, কারণ তাহার উলঙ্গতা দেখিতে পাইয়াছে। সে আপনিও দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিতেছে, মুখ পিছনে ফিরাইতেছে। তাহার অশৌচ বস্ত্রের অঞ্চলে ছিল। সে আপনার শেষ ফল মনে করিত না, এই জন্য আশ্চর্যরূপে অধঃপতিত হইল। তাহাকে সান্ত্বনা করিবার কেহ নাই। আমার দুঃখ দেখো, হে সদাপ্রভু, কারণ শত্রু দর্প করিয়াছে। বিপক্ষ তাহার সমস্ত মনোহর দ্রব্যে হস্তার্পণ করিয়াছে। ফলে সে দেখিয়াছে, জাতিগণ তাহার পবিত্র স্থানে প্রবেশ করিয়াছে, যাহাদের বিষয়ে তুমি আদেশ করিয়াছিলে যে তাহারা তোমার সমাজে প্রবেশ করিবে না। তাহার সমস্ত প্রজা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিতেছে। তাহারা অন্যের চেষ্টা করিতেছে, প্রাণ ফিরাইয়া আনিবার জন্য খাদ্যের পরিবর্তে আপন আপন মনোহর দ্রব্য সকল দিয়াছে। দেখো, হে সদাপ্রভু, অবধান কর, কেননা আমি তুচ্ছাস্পদ হইয়াছি। হে পথিক সকল, ইহাতে কি তোমাদের কিছু আইসে যায় না? অবধান করিয়া দেখো, আমায় যে ব্যথা দেওয়া হইয়াছে, তাহার তুল্য ব্যথা আর কোথাও কি আছে? তদ্বারা সদাপ্রভু আপন প্রচণ্ড ক্রোধের দিনে আমাকে ক্লিষ্ট করিয়াছেন। তিনি ঊর্ধ্বলোক হইতে আমার অস্থিচয়ের মধ্যে অগ্নি পাঠাইয়াছেন, তাহা সেই সকল পরাভব করিতেছে। তিনি আমার চরণের নিমিত্ত জাল পাতিয়াছেন, আমার মুখ পিছনে ফিরাইয়াছেন, আমাকে অনাথা ও সমস্ত দিন মূর্ছাপন্না করিয়াছেন।
আমার অধর্মের জোয়ালি তাহার হস্ত দ্বারা বদ্ধ হইয়াছে। তাহা জড়ানো হইল, আমার ঘাড়ে উঠিল। তিনি আমার বল খর্ব করিয়াছেন। যাহাদের বিরুদ্ধে আমি উঠিতে পারি না, তাহাদেরই হস্তে প্রভু আমাকে সমর্পণ করিয়াছেন। প্রভু আমার মধ্যস্থিত আমার সমস্ত বীরকে নগণ্য করিয়াছেন। তিনি আমার যুবকগণকে ভগ্ন করিবার জন্য আমার বিপরীতে সভা আহ্বান করিয়াছেন। প্রভু জিহুদা কুমারীকে দ্রাক্ষাকুণ্ডে মর্দন করিয়াছেন। এই কারণ আমি ক্রন্দন করিতেছি। আমার চক্ষু জলের নির্ঝর হইয়াছে। কেননা সান্ত্বনাকারী, যিনি আমার প্রাণ ফিরাইয়া আনিবেন, তিনি আমা হইতে দূরে গিয়াছেন। আমার বালকেরা অনাথ, কারণ শত্রু বিজয়ী হইয়াছে। সিয়ন অঞ্জলি প্রসারণ করিতেছে, তাহার সান্ত্বনাকারী কেহ নাই। সদাপ্রভু যাকবের সম্বন্ধে আজ্ঞা দিয়াছেন যে, তাহার চারিদিকের লোক তাহার বিপক্ষ হোক। জেরুসালেম তাহাদের মধ্যে ঘৃণাস্পদ। সদাপ্রভুই ধর্মময়, ফলে আমি তাহার আজ্ঞার প্রতিকূলাচরণ করিয়াছি। হে জাতি সকল, বিনয় করি শুনো, আমার ব্যথা দেখো। আমার কুমারীগণ ও যুবকগণ বন্দী হইয়া গিয়াছে। আমি আপন প্রেমিকদিগকে ডাকিলাম, তাহারা আমাকে বঞ্চনা করিল। আমার যাজকগণ ও আমার প্রাচীনবর্গ নগরের মধ্যে প্রাণ ত্যাগ করিল। বাস্তবিক তাহারা আপন আপন প্রাণ ফিরাইয়া আনিবার জন্য অন্যের অন্বেষণ করিতেছিল। দৃষ্টিপাত কর, হে সদাপ্রভু, কেননা আমি সংকটাপন্ন। আমার অন্ত্র দগ্ধ হইতেছে, আমার ভিতরে হৃদয় বিকারপ্রাপ্ত হইতেছে, কারণ আমি অতিশয় প্রতিকূলাচরণ করিয়াছি। বাহিরে খড়গ নিঃসন্তান করিতেছে, ভিতরে যেন মৃত্যু উপস্থিত। লোকে আমার দীর্ঘ নিঃশ্বাস শুনিতে পাইয়াছে, আমার সান্ত্বনাকারী কেহ নাই। আমার শত্রুরা সকলে আমার অমঙ্গলের কথা শুনিয়াছে, তাহারা আমোদ করিতেছে, কেননা তুমিই ইহা করিয়াছ। তুমি নিজ প্রচারিত দিন উপস্থিত করিবে, তখন তাহারা আমার সমান হইবে। তাহাদের সমস্ত দুষ্টতা তোমার দৃষ্টিগোচর হোক। তুমি আমার সমস্ত অধর্মের জন্য আমার প্রতি যেরূপ করিয়াছ, তাহাদের প্রতিও সেইরূপ করো, কেননা আমার দীর্ঘ নিঃশ্বাস অধিক ও আমার হৃদয় মূর্ছিত। এখন আমরা বিলাপ 2 অধ্যায় পাঠ করছি। জেরুসালেমের অবরোধ, ক্লেশ ও বিনাশ। তিনি আপন ক্রোধে সিয়ন কন্যাকে কেমন মেঘাচ্ছন্ন করিয়াছেন। তিনি ইসরায়েলের শোভা স্বর্গ হইতে ভূতলে নিক্ষেপ করিয়াছেন। তিনি আপন ক্রোধের দিনে আপন পাদপীঠ স্মরণ করেন নাই। প্রভু যাকবের সমস্ত বাসস্থান গ্রাস করিয়াছেন, দয়া করেন নাই। তিনি ক্রোধে জিহুদা কন্যার দৃঢ় দুর্গ সকল উৎপাটন করিয়াছেন। তিনি সেই সমস্ত ভূমিসাৎ করিয়াছেন। রাজ্য ও তাহার অধ্যক্ষগণকে অশুচি করিয়াছেন। তিনি প্রচণ্ড ক্রোধে ইসরায়েলের সমস্ত শৃঙ্গ উচ্ছেদ করিয়াছেন। তিনি শত্রুর সম্মুখ হইতে আপন দক্ষিণ হস্ত সংকুচিত করিয়াছেন। চতুর্দিক দগ্ধকারী অগ্নিশিখার ন্যায় তিনি যাকবকে প্রজ্বলিত করিয়াছেন। তিনি শত্রুবৎ আপন ধনুকে চাড়া দিয়াছেন, বিপক্ষবৎ দক্ষিণ হস্ত তুলিয়া দাঁড়াইয়াছেন, আর নয়নরঞ্জন সকলকে বধ করিয়াছেন। তিনি সিয়ন কন্যার তাম্বু মধ্যে আপন ক্রোধানল ঢালিয়া দিয়েছেন।
প্রভু শত্রুবৎ হইয়াছেন, ইসরায়েলকে গ্রাস করিয়াছেন। তিনি তাহার সমুদয় অট্টালিকা গ্রাস করিয়াছেন, তাহার দুর্গ সকল ধ্বংস করিয়াছেন। তিনি জিহুদা কন্যার শোক ও বিলাপ বৃদ্ধি করিয়াছেন। তিনি বাগানের কুটিরের ন্যায় আপন কুটির দূর করিয়াছেন, আপনার সমাগম স্থান বিনষ্ট করিয়াছেন। সদাপ্রভু সিয়নে পর্ব ও বিশ্রামবার বিস্তৃত করাইয়াছেন। প্রচণ্ড ক্রোধে রাজাকে ও যাজককে অবজ্ঞা করিয়াছেন। প্রভু তাহার আপন যজ্ঞবেদী দূর করিয়াছেন, আপন পবিত্র স্থান ঘৃণা করিয়াছেন। তিনি তাহার অট্টালিকার প্রাচীর শত্রুহস্তে সমর্পণ করিয়াছেন। তাহারা সদাপ্রভুর গৃহমধ্যে পর্বদিনের ন্যায় কোলাহল করিয়াছে। সদাপ্রভু সিয়ন কন্যার প্রাচীর নষ্ট করিবার সংকল্প করিয়াছেন। তিনি সূত্রপাত করিয়াছেন, লোপকরণ হইতে আপন হস্ত নিবৃত্ত করেন নাই। তিনি পরিখা ও প্রাচীরকে বিলাপ করাইয়াছেন, সেই সকল একসঙ্গে তেজহীন হইয়াছে। পুরোদার সকল মৃত্তিকায় আচ্ছন্ন হইয়াছে। তিনি তাহার অর্গল নষ্ট ও খণ্ড খণ্ড করিয়াছেন। তাহার রাজা ও অধ্যক্ষগণ ব্যবস্থাবিহীন জাতিগণের মধ্যে থাকে। তাহার ভাববাদীগণ সদাপ্রভু হইতে কোন দর্শন পায় না। সিয়ন কন্যার প্রাচীনেরা মৃত্তিকায় বসিয়া আছে, নীরব হইয়া রহিয়াছে। তাহারা আপন আপন মস্তকে ধূলি ছড়াইয়াছে। তাহারা কোটি দেশে চট বাঁধিয়াছে। জেরুসালেম কুমারীগণ ভূমি পর্যন্ত মস্তক হেঁট করিতেছে। আমার নেত্রযুগল অশ্রুপাতে ক্ষীণ হইয়াছে, আমার অন্ত্র দগ্ধ হইতেছে। আমার জাতিরূপ কন্যার ভঙ্গ প্রযুক্ত, আমার যকৃৎ মৃত্তিকায় ঢালা যাইতেছে। কেননা নগরের চকে চকে বালক বালিকা ও স্তন্যপায়ী শিশু মূর্ছাপন্ন হয়। তাহারা আপন আপন মাতাকে বলে, গম ও দ্রাক্ষারস কোথায়? কেননা তাহারা নগরের চকে চকে খড়গবিদ্ধ লোকদের ন্যায় মূর্ছাপন্ন হয়, নিজ নিজ মাতার বক্ষস্থলে প্রাণ ত্যাগ করে। ওই জেরুসালেম কন্যে, আমি কি বলিয়া তোমার কাছে সাক্ষ্য দিব? কিসের সহিত তোমার উপমা দিব? ওই সিয়ন কুমারী, আমি তোমার সান্ত্বনার জন্য কিসের সহিত তোমার তুলনা দিব? কেননা তোমার ভঙ্গ সমুদ্রের ন্যায় বৃহৎ, তোমার চিকিৎসা করা কাহার সাধ্য? তোমার ভাববাদীগণ তোমার নিমিত্ত অলিকতার ও মূর্খতার দর্শন পাইয়াছে। তাহারা তোমার বন্দীদশা ফিরাইবার জন্য তোমার অধর্ম ব্যক্ত করে নাই, কিন্তু তোমার নিমিত্ত অলিকতার ভাববাণী সকল ও নির্বাসনের বিষয় সকল দর্শন করিয়াছে। যে সকল লোক তোমার নিকট দিয়া যায়, তাহারা তোমার দিকে হাততালি দেয়। তাহারা শীষ দিয়া জেরুসালেম কন্যার দিকে মাথা নাড়িয়া বলে, এ কি সেই নগর যাহা পরম সৌন্দর্যের স্থল ও সমস্ত পৃথিবীর আনন্দস্থল নামে আখ্যাত ছিল? তোমার সমস্ত শত্রু তোমার বিরুদ্ধে মুখ খুলিয়া হাঁ করিয়াছে। তাহারা শীষ দিয়া দন্ত ঘর্ষণ করে, বলে, আমরা তাহাকে গ্রাস করিলাম। এ অবশ্য সেই দিন যাহার আকাঙ্ক্ষা করিতাম, আমরা পাইলাম, দেখিলাম। সদাপ্রভু যে সংকল্প করিয়াছিলেন তাহা সিদ্ধ করিয়াছেন। পুরাকালে যাহা আজ্ঞা করিয়াছিলেন সেই বাক্য পূর্ণ করিয়াছেন। তিনি নিপাত করিয়াছেন, দয়া করেন নাই। তিনি শত্রুকে তোমার উপরে আনন্দ করিতে দিয়াছেন, তোমার বিপক্ষদের শৃঙ্গ উচ্চ করিয়াছেন। লোকদের হৃদয় প্রভুর কাছে ক্রন্দন করিয়াছে,
অহো সিয়ন কন্যার প্রাচীর, দিবারাত্র অশ্রুধারা জলস্রোতের ন্যায় বহিয়া যাওক, আপনাকে কোনো বিশ্রাম দিও না, তোমার চক্ষুর তারাকে ক্ষান্ত হইতে দিও না। উঠো, রাত্রিকালে প্রত্যেক প্রহরের আরম্ভে বিলাপ করো, প্রভুর সম্মুখে আপন হৃদয় জলের ন্যায় ঢালিয়া দাও, তাঁহার উদ্দেশ্যে হস্ত উত্তোলন করো, তোমার শিশুগণের প্রাণ রক্ষার্থে, যাহারা প্রতি পথের মস্তকে ক্ষুধায় মূর্ছাপন্ন রহিয়াছে। দেখো, হে সদাপ্রভু, অবধান করো, তুমি কাহার প্রতি এমন ব্যবহার করিয়াছ। স্ত্রীলোক কি আপন গর্ভফল যাহাদিগকে হাতে করিয়া দোলাইয়াছে, সেই শিশুগুলি ভোজন করিবে? প্রভুর পবিত্র স্থানে কি যাজক ও ভাববাদী নিহত হইবে? বালক ও বৃদ্ধ পথে পথে ভূমিতে পড়িয়া আছে, আমার কুমারীগণ ও আমার যুবকগণ খড়গে পতিত হইয়াছে। তুমি আপন ক্রোধের দিনে তাহাদিগকে বধ করিয়াছ, তুমি হত্যা করিয়াছ, দয়া করো নাই। তুমি চারিদিক হইতে আমার ত্রাস সকলকে পর্বদিনের ন্যায় আহ্বান করিয়াছ। সদাপ্রভুর ক্রোধের দিনে উত্তীর্ণ কি রক্ষাপ্রাপ্ত কেহ রহিল না। আমি যাহাদিগকে দোলাইতাম ও ভরণ পোষণ করিতাম, আমার শত্রু তাহাদিগকে সংহার করিয়াছে। এখন আমরা বিলাপ 3 অধ্যায় পাঠ করছি। ভক্তের দুঃখ ও বিশ্বাস। আমি সেই ব্যক্তি যে তাহার ক্রোধের দণ্ডঘটিত দুঃখ দেখিয়াছে। আমাকে তিনি চালাইয়াছেন আর গমন করাইয়াছেন অন্ধকারে, আলোকে নয়। সত্যই আমার বিরুদ্ধে তিনি আপন হস্ত ফিরান, সমস্ত দিন পুনঃ পুনঃ ফিরান। তিনি আমার মাংস ও চর্ম জীর্ণ করিয়াছেন, আমার অস্থি সকল ভগ্ন করিয়াছেন। তিনি আমাকে অবরোধ করিয়াছেন এবং বিষ ও শ্রান্তি দ্বারা আমাকে বেষ্টন করিয়াছেন। তিনি আমাকে অন্ধকারে বাস করাইয়াছেন, বহুকালের মৃতদের সদৃশ করিয়াছেন। তিনি আমার চারিদিকে বেড়া দিয়াছেন, আমি বাহির হইতে পারি না। তিনি আমার শৃঙ্খল ভারী করিয়াছেন। আমি যখন ক্রন্দন ও আর্তনাদ করি, তিনি আমার প্রার্থনা অগ্রাহ্য করেন। তিনি খোদিত প্রস্তর দ্বারা আমার পথ সকল রোধ করিয়াছেন। তিনি আমার মার্গ সকল বক্র করিয়াছেন। তিনি আমার পক্ষে লুক্কায়িত ভল্লুক বা অন্তরালে গুপ্ত সিংহস্বরূপ। তিনি আমার পথ বিপথ করিয়াছেন, আমাকে খণ্ড বিখণ্ড করিয়াছেন, অনাথ করিয়াছেন। তিনি আপন ধনুকে চাড়া দিয়া আমাকে বাণের লক্ষ্য করিয়া রাখিয়াছেন। তিনি আপন তুনের বাণ আমার মর্মে প্রবেশ করাইয়াছেন। আমি হইয়াছি স্বজাতীয় সকলের উপহাসের বিষয়, সমস্ত দিন তাহাদের গানের বিষয়। তিনি আমাকে তিক্ততায় পূর্ণ করিয়াছেন, আমাকে নাগদানায় পূরিত করিয়াছেন। তিনি কঙ্কর দ্বারা আমার দন্ত ভাঙিয়াছেন, আমাকে ভস্মে আচ্ছাদন করিয়াছেন। তুমি আমার প্রাণ শান্তি হইতে দূর করিয়াছ, আমি মঙ্গল ভুলিয়া গিয়াছি। আমি কহিলাম, আমার বল ও সদাপ্রভুতে আমার প্রত্যাশা নষ্ট হইয়াছে। স্মরণ করো আমার দুঃখ ও আমার দুর্দশা, নাগদানা ও বিষ। আমার প্রাণ নিত্য তাহা স্মরণে রাখিতেছে, আমার অন্তরে অবসন্ন হইতেছে। আমি পুনর্বার ইহা মনে করি, তাই আমার প্রত্যাশা আছে। সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাঁহার বিবিধ করুণা শেষ হয় নাই। নূতন নূতন করুণা প্রতি প্রভাতে,
তোমার বিশ্বস্ততা মহৎ। আমার প্রাণ বলে, সদাপ্রভুই আমার অধিকার, এই জন্য আমি তাহাতে প্রত্যাশা করিব। সদাপ্রভু মঙ্গলস্বরূপ, তাহার আকাঙ্ক্ষীদের পক্ষে, তাহার অন্বেষী প্রাণের পক্ষে। সদাপ্রভুর পরিত্রাণের প্রত্যাশা করা, নীরবে অপেক্ষা করা, ইহাই মঙ্গল। যৌবনকালে জোয়ালি বহন করা মানুষের মঙ্গল। সে একাকী বসুক, নীরব থাকুক, কারণ তিনি তাহার স্কন্ধে জোয়ালি রাখিয়াছেন। সে ধুলাতে মুখ দিউক, তবে প্রত্যাশা হইলে হইতে পারে। সে আপন প্রহারকের কাছে গাল পাতিয়া দিউক, অপমানে পরিপূর্ণ হোক। কেননা প্রভু চিরতরে পরিত্যাগ করিবেন না। যদ্যপি মনস্তাপ দেন, তথাপি আপন প্রচুর দয়ানুসারে করুণা করিবেন। কেননা তিনি অন্তরের সহিত দুঃখ দেন না, মনুষ্য সন্তানগণকে শোকার্ত করেন না। লোকে যে পৃথিবীর বন্দী সকলকে পদতলে দলিত করে, পরাৎপরের সম্মুখে মনুষ্যের প্রতি অন্যায় করে, কাহারও বিবাদের অন্যায় নিষ্পত্তি করে, তাহা প্রভু দেখিতে পারেন না। প্রভু আজ্ঞা না করিলে কাহার বাক্য সিদ্ধ হইতে পারে? পরাৎপরের মুখ হইতে কি বিপদ ও সম্পদ দুই বাহির হয় না? জীবিত মনুষ্য কেন আক্ষেপ করে প্রত্যেক ব্যক্তি আপন পাপের দণ্ডের জন্য? আইসো আমরা আপন আপন পথের সন্ধান ও পরীক্ষা করি, এবং সদাপ্রভুর কাছে ফিরিয়া আইসি। আইসো হস্তযুগলের সহিত হৃদয়কেও স্বর্গনিবাসী ঈশ্বরের দিকে উত্তোলন করি। আমরা অধর্ম ও বিদ্রোহাচরণ করিয়াছি, তুমি ক্ষমা করো নাই। তুমি ক্রোধে আচ্ছাদন করিয়া আমাদিগকে তাড়না করিয়াছ, বধ করিয়াছ, দয়া করো নাই। তুমি মেঘে আপনাকে আচ্ছাদন করিয়াছ, প্রার্থনা তাহা ভেদ করিতে পারে না। তুমি জাতিগণের মধ্যে আমাদিগকে জঞ্জাল ও আবর্জনার ন্যায় করিয়াছ। আমাদের সমস্ত শত্রু আমাদের বিরুদ্ধে মুখ খুলিয়া হা করিয়াছে। ত্রাস ও খাত, উৎসন্নতা ও ভঙ্গ আমাদের প্রতি উপস্থিত। আমার জাতিরূপ কন্যার ভঙ্গ প্রযুক্ত আমার চক্ষু হইতে জলধারা বহিতেছে। আমার চক্ষু অবিশ্রান্ত অশ্রুতে ভাসিতেছে, বিরাম পায় না, যে পর্যন্ত সদাপ্রভু স্বর্গ হইতে হেঁট হইয়া দৃষ্টিপাত না করেন। আমার নগরীর সমস্ত কন্যার নিমিত্ত আমার চক্ষু আমার প্রাণকে আর্দ্র করে। অকারণে যাহারা আমার শত্রু, তাহারা আমাকে পক্ষীর ন্যায় স্বীকার করিয়াছে। তাহারা আমার জীবন কূপে সংহার করিয়াছে এবং আমার উপরে প্রস্তর নিক্ষেপ করিয়াছে। আমার মস্তকের উপর দিয়া জল বহিল। আমি কহিলাম, আমি উচ্ছিন্ন হইয়াছি। হে সদাপ্রভু, আমি অধোলোকস্থ কূপের মধ্য হইতে তোমার নাম ডাকিয়াছি। তুমি আমার রব শুনিয়াছ। আমার নিঃশ্বাস, আমার আর্তনাদ হইতে কর্ণ লুকাইও না। যেদিন আমি তোমাকে ডাকিয়াছি, সেই দিন তুমি নিকটে আসিয়াছ, বলিয়াছ, ভয় করিও না। হে প্রভু, তুমি আমার প্রাণের বিবাদ সকল নিষ্পত্তি করিয়াছ, আমার জীবন মুক্ত করিয়াছ। হে সদাপ্রভু, তুমি আমার প্রতি কৃত উপদ্রব দেখিয়াছ। আমার বিচার নিষ্পত্তি করো। উহাদের সমস্ত প্রতিশোধ ও আমার বিরুদ্ধে কৃত সমস্ত সংকল্প তুমি দেখিয়াছ। হে সদাপ্রভু, তুমি উহাদের টিটকারি ও আমার বিরুদ্ধে কৃত উহাদের সমস্ত সংকল্প শুনিয়াছ। আমার প্রতিরোধীদের মুখের বচন ও আমার বিরুদ্ধে সমস্ত দিন তাহাদের ভনভনানি শুনিয়াছ।
তাহাদের উপবেশন ও উত্থান নিরীক্ষণ কর। আমি তাহাদের গীতস্বরূপ। হে সদাপ্রভু, তুমি তাহাদের হস্তকৃত কর্মানুযায়ী প্রতিফল তাহাদিগকে দিবে। তুমি তাহাদিগকে চিত্তের জড়তা দিবে, তোমার অভিশাপ তাহাদের প্রতি বর্তিবে। তুমি তাহাদিগকে ক্রোধে তাড়না করিবে ও সদাপ্রভুর স্বর্গের নিচে হইতে উচ্ছিন্ন করিবে। এখন আমরা বিলাপ 4 অধ্যায় পাঠ করছি। সর্বশ্রেণীস্থ যিহুদীদের দুঃখ। হায়, সুবর্ণ কেমন মলিন হইয়াছে, বিমল কাঞ্চন কেমন বিকৃত হইয়াছে। ধর্মধামের প্রস্তরগুলি প্রতি পথের মস্তকে নিক্ষিপ্ত রহিয়াছে। হায়, বহুমূল্য সিয়ন পুত্রগণ, যাহারা নির্মল কাঞ্চনের তুল্য, তাহারা মৃন্ময় ভাণ্ডের ন্যায়, কুম্ভকারের হস্তকৃত বস্তুর ন্যায় গণিত হইয়াছে। শৃগালীরাও স্তন দেয়, আপন আপন শিশুদিগকে দুগ্ধ পান করায়। আমার জাতিরূপ কন্যা নিষ্ঠুরা হইয়াছে, প্রান্তরস্থ উষ্ট্র পক্ষীদের ন্যায়। স্তন্যপায়ী শিশুর জিহ্বা পিপাসায় তালুতে সংলগ্ন হইয়াছে। বালক বালিকারা রুটি চাহিতেছে, কেহ তাহাদিগকে দেয় না। যাহারা উপাদেয় দ্রব্য ভোজন করিত, তাহারা অনাথ হইয়া পথে পথে রহিয়াছে। যাহাদিগকে সিন্দুর বর্ণ বস্ত্র পরাইয়া লালন পালন করা যাইত, তাহারা সারের ঢিবি আলিঙ্গন করিতেছে। বাস্তবিক আমার জাতিরূপ কন্যার অপরাধ সেই সদমের পাপ হইতেও অধিক, যাহা এক নিমিষে উৎপাটিত হইয়াছিল, অথচ তাহার উপরে মানুষের হাত পড়ে নাই। তাহার অধ্যক্ষগণ হিম অপেক্ষা নির্মল, দুগ্ধ অপেক্ষা শুভ্র বর্ণ ছিলেন। প্রবাল অপেক্ষা রক্তবর্ণ অঙ্গ তাহাদের ছিল। নীলকান্ত মণির ন্যায় কান্তি তাহাদের ছিল। তাহাদের মুখ কালি হইতেও কালো হইয়া পড়িয়াছে। পথে তাহাদিগকে চেনা যায় না। তাহাদের চর্ম অস্থিতে সংলগ্ন হইয়াছে, তাহা কাষ্ঠবৎ শুষ্ক হইয়াছে। ক্ষুধাতে নিহত লোক অপেক্ষা বরং খড়গে নিহত লোক ধন্য, কেননা ইহারা ক্ষেত্রের শস্যের অভাবে যেন শূলে বিদ্ধ হইয়া ক্ষয় পাইতেছে। স্নেহময়ী স্ত্রীগণের হস্ত আপন আপন শিশু রন্ধন করিয়াছে। আমার জাতিরূপ কন্যার ভঙ্গ প্রযুক্ত ইহারা তাহাদের খাদ্যদ্রব্য হইয়াছে। সদাপ্রভু আপন ক্রোধ সম্পন্ন করিয়াছেন, আপন প্রচণ্ড কোপ ঢালিয়া দিয়াছেন। তিনি সিয়নে অগ্নি জ্বালাইয়াছেন, তাহা তাহার ভিত্তিমূল গ্রাস করিয়াছে। পৃথিবীর রাজগণ, জগন্নিবাসী সমস্ত লোক বিশ্বাস করিত না যে জেরুসালেমের দ্বারে কোন বিপক্ষ কি শত্রু প্রবেশ করিতে পারিবে। ইহার কারণ তাহার ভাববাদীগণের পাপ ও তাহার যাজকগণের অপরাধ, কেননা তাহারা তাহার মধ্যে ধার্মিকগণের রক্তপাত করিত। তাহারা অন্ধগণের ন্যায় পথে পথে ঘুরিয়া বেড়াইয়াছে, রক্তে কলুষিত হইয়াছে। লোকেরা তাহাদের বস্ত্র স্পর্শ করিতে পারে না। লোকে তাহাদিগকে চেঁচাইয়া বলিয়াছে, তোমরা পথ ছাড়ো। অশুচি, পথ ছাড়ো, পথ ছাড়ো, স্পর্শ করিও না। তাহারা পলায়ন করিয়াছে, ঘুরিয়া বেড়াইয়াছে। জাতিগণের মধ্যে লোকে বলিয়াছে, উহারা এই স্থানে আর প্রবাস করিতে পারিবে না। সদাপ্রভুর মুখ তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিয়াছে, তিনি তাহাদিগকে আর দেখিতে পারেন না। লোকে যাজকগণের মুখাপেক্ষা করে নাই, প্রাচীনগণের প্রতি কৃপা করে নাই। এখনো আমাদের চক্ষু ক্ষীণ হইয়া পড়িতেছে, মিথ্যা সাহায্যের প্রত্যাশায়।
আমরা অপেক্ষা করিতে করিতে এমন জাতির অপেক্ষায় রহিয়াছি যে রক্ষা করিতে পারে না। শত্রুগণ আমাদের পাদবিক্ষেপের অনুসরণ করে। আমরা স্ব পথে বেড়াইতে পারি না। আমাদের শেষকাল নিকটবর্তী, আমাদের আয়ু সম্পূর্ণ হইল। হাঁ, আমাদের শেষকাল উপস্থিত। আমাদের তাড়নাকারীগণ আকাশের ঈগল পক্ষী অপেক্ষা বেগবান ছিল। তাহারা পর্বতের উপরে আমাদের পশ্চাতে পশ্চাতে দৌড়িত, প্রান্তরে আমাদের জন্য ঘাঁটি বসাইত। যিনি আমাদের নাসিকায় বায়ুস্বরূপ, সদাপ্রভুর অভিষিক্ত, তিনি তাহাদের গর্তে ধৃত হইলেন, যাহার বিষয়ে বলিয়াছিলাম, আমরা তাঁহার ছায়ায় জাতিগণের মধ্যে জীবন যাপন করিব। হে উশ দেশ নিবাসিনী ইদোম কন্যে, তুমি আনন্দ করো ও পুলকিতা হও। তোমার নিকটেও সেই পানপাত্র আসিবে। তুমি মত্তা হইবে, উলঙ্গিনী হইবে। সিয়ন কন্যা, তোমার অপরাধ শেষ হইল, তিনি তোমাকে আর বন্দীদশায় ফেলিবেন না। হে ইদোম কন্যা, তিনি তোমার অপরাধের প্রতিফল দিবেন, তোমার পাপ অনাবৃত করিবেন। এখন আমরা বিলাপ 5 অধ্যায় পাঠ করছি। পাপ হেতু শাস্তি ও ক্ষমার জন্য প্রার্থনা। হে সদাপ্রভু, আমাদের প্রতি যাহা ঘটিয়াছে স্মরণ করো। দৃষ্টিপাত করো, আমাদের অপমান দেখো। আমাদের অধিকার বিদেশীদের হস্তে, আমাদের বাটি সকল বিজাতীয়দের হস্তে গিয়াছে। আমরা অনাথ ও পিতৃহীন, আমাদের মাতারা বিধবাদের ন্যায় হইয়াছেন। আমাদের জল আমরা রৌপ্য দিয়া পান করিয়াছি, আমাদের কাষ্ঠ মূল্য দিয়া কিনিতে হয়। লোকে ঘাড় ধরিয়া আমাদিগকে তাড়না করে, আমরা পরিশ্রান্ত, কিছুই বিশ্রাম পাই না। আমরা মিশরীয়দের নিকটে করজোড় করিয়াছি, অসুরীয়দের কাছেও করিয়াছি, খাদ্যে তৃপ্ত হইবার জন্য। আমাদের পিতৃপুরুষেরা পাপ করিয়াছেন, এখন তাহারা নাই। আমরাই তাহাদের অপরাধ বহন করিয়াছি। আমাদের উপরে দাসেরা কর্তৃত্ব করে, তাহাদের হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করে এমন কেহ নাই। প্রাণ সংশয়ে আমরা খাদ্য আহরণ করি, প্রান্তরে স্থিত খড়গ প্রযুক্ত। আমাদের চর্ম তুন্দুরের ন্যায় জ্বলে, দুর্ভিক্ষের জ্বলন্ত তাপের কারণে। সিয়নে রমণীগণ ভ্রষ্টা হইল, জিহুদার নগরসমূহে কুমারীরা ভ্রষ্টা হইল। অধ্যক্ষগণের হাত বাঁধিয়া ফাঁসি দেওয়া গেল, প্রাচীন লোকদের মুখ সমাদৃত হইল না। যুবকগণকে জাঁতা বহিতে হইল, শিশুরা কাষ্ঠভারে উছোট খাইল। প্রাচীনেরা পুরোদারে উপবেশনে নিবৃত্ত, যুবকগণ বাদ্যবাদনে নিবৃত্ত হইয়াছে। আমাদের চিত্তের আনন্দ লুপ্ত হইয়াছে, আমাদের নৃত্য শোকে পরিণত হইয়াছে। আমাদের মস্তক হইতে মুকুট খসিয়া পড়িয়াছে, ধিক আমাদিগকে, কেননা আমরা পাপ করিয়াছি। এই জন্য আমাদের অন্তঃকরণ মূর্ছিত হইয়াছে, এই সমস্ত কারণে আমাদের চক্ষু নিস্তেজ হইয়াছে। কেননা সিয়ন পর্বত উচ্ছিন্ন স্থান হইয়াছে, শৃগালগণ তদুপরি যাতায়াত করে। হে সদাপ্রভু, তুমি অনন্তকাল সমাসীন, তোমার সিংহাসন পুরুষানুক্রমে স্থায়ী। কেন চিরতরে আমাদিগকে ভুলিয়া যাইবে? কেন এতদিন আমাদিগকে ত্যাগ করিয়া থাকিবে? হে সদাপ্রভু, তোমার প্রতি আমাদিগকে ফিরাও, তাহাতে আমরা ফিরিব। পূর্বকালের সদৃশ নূতন সময় আমাদিগকে দাও, কিন্তু তুমি আমাদিগকে একেবারে অগ্রাহ্য করিয়াছ, আমাদের প্রতি অতিশয় ক্রোধাবিষ্ট হইয়াছ।